হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সারাদিন কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো সকালে নাস্তা খেয়ে তারপর বিছানা গুছায় চলে গেলাম রান্না করতে। আর এদিকে আমি কলমি শাক রান্না করতেছি। কলমি শাকটা আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে কুচি কুচি করে কাটাই নিয়েছি। আমার শাক কাটাটা কেন জানি মোটা হয়, মোটা করে শাক কাটলে কিন্তু খেতে আর ভালো লাগে না। আর এই তো কলমি শাকও রান্না শেষ হয়ে গেছে, তো এর জন্য আমি পোয়া মাছ রান্না করব। এখানে আমি কতগুলা করলা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এখানে পুঁই শাকটা কেটে নিয়েছিলাম। আর ডাটাগুলা কাটতে ভুলে গেছিলাম, পরে ডাটাগুলো আবার কেটে নিচ্ছিলাম। পোয়া মাছগুলো এখন আমি ভেজে নেব। পোয়া মাছটা হালকা করে ভেজে রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে। তো এখানে ভাজতে গিয়ে কিছু কিছু পোয়া মাছ আর কি ভেঙে গেছে, তাই জন্য ঠান্ডা রেখে দিয়েছি, যেন ঠান্ডা হলে আমি মাছটা উল্টাই দিব। আর এদিকে আমি করলাগুলো আর কি ভেজে নিচ্ছিলাম, হালকা করে ভেজে নিব। আর এই তো ভাজা শেষ হয়ে তারপর সবগুলো মশলা আমি দিয়ে দিব। মশলা দিয়ে দেওয়ার পরে একটু হালকা পানি দিয়ে মশলা দিয়ে কষায় নিব। পরে বলক যখন চলে আসছে তখন দিয়ে দিলাম মাছগুলা, একটু ঝোল ঝোল রাখবো। আর এরপরে আমি কড়াইটার মধ্যে তরকারিগুলো ঢেলে দিলাম। ফ্রাই প্যানে রাখি নাই, চেঞ্জ করে দিলাম আর কি। তো একটু হালকা ঝোল রাখছি। আর এই তো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন রান্না করব পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমার তো ভীষণ ভালো লাগে। আর এখানে সবগুলো মশলা দিয়ে কষায় নিলাম চিংড়ি মাছটার সাথে দিয়ে। তারপর আমি পুঁই শাকটা দিয়ে দিলাম। এগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে এখানে পানি দিয়ে দিয়েছি। আর এই তো ঝোলগুলো একটু শুকাই ফেললাম, একটু ঝোল ঝোল রাখছি। এভাবে খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর এখন রান্না করব আরেকটা মজার খাবার, রুই মাছ দিয়ে ডালের বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব। তো এখানে রুই মাছটা আমি আগে ভেজে নিচ্ছি। তাছাড়া বাবাকে দিয়ে ডালের বড়িগুলো আনাইছিলাম। আর ডালের বড়িগুলো একদম ছোট ছোট, এগুলো আসলে রান্না করলে ভেঙে যায়, তারপর অনেক সাবধানতাভাবে রান্না করতে হয়। আর এই যে দেখেন ডালের বড়িগুলো কেমন ভিতরে ফাঁপা থাকে। তো একটু বড়িগুলো আমি এখানে ভেজে নিচ্ছিলাম, হালকা করে ভেজে নিলে খেতেও ভালো লাগে। আর এখানে মশলাগুলো আমি কষাই ফেলছি। তো মশলাটা কষানোর পরে এখানে আমি বেগুন আলুগুলো দিয়ে দিলাম। আর এই বড়িগুলো এরকম লাল লাল করে একটু হালকা করে ভেজে নিতে হয়। সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন সবজিগুলো কষানো হওয়ার পরে তারপর আমি অল্প পরিমাণে এখানে পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দেওয়ার পরে যখন বলক চলে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। আর এই যে মাছগুলো দিয়ে দেওয়ার পরে ঝোলটা যখন একটু শুকায় আসবে, শুকানোর আগে বড়িগুলো দিয়ে দিতে হয়, কারণ বড়িগুলোও সিদ্ধ হইতে হবে। আর বড়িগুলো দিয়ে দেওয়ার পরে সাবধানতাভাবে দিতে হয় যেন ভেঙে না যায়। আর এই তো আমার রান্নাটাও কমপ্লিট। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।